বন্ধুরা, কারাগার এবং জেল এমন একটা জিনিস যেখানে দোষীদের বন্দী করে রাখা হয়, আর এই কারণে রাখা হয় যেন তারা পরবর্তীকালে শুধরে যায়। কিন্তু সেটা কি আদেও হয়? তারা বাইরে এসে আবারও সেই একই ভুল করে বসে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন সব ভয়ঙ্কর জেলের সম্বন্ধে জানতে চলেছেন যে জেলের মধ্যে একবার কোনো আসামি চলে গেলে সে আর জীবনে ফিরত আসতে চায় না, এবং যারা ভাগ্যবশত ছাড়া পেয়ে গেছে তারা সারা জীবনের মতো অপরাধ করা ভুলে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, যারা জেলের মধ্যে বন্দী থাকার পরেও শোধরাতে চায় না, তারা এই সামান্য জেলের মধ্যে বন্দী থাকার পরে সারা জীবনের মতো অপরাধ করা ভুলে গিয়েছে। তারা দ্বিতীয়বার সেই জেলের মধ্যে আর যেতে চায় না। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিই দুনিয়ার সেই সমস্ত ভয়ঙ্কর জেলের সম্বন্ধে, যেগুলি সম্বন্ধে আজ পর্যন্ত হয়তো আপনারা জানতেনই না। আলকাট্রাস জেল। এই জেলটি সম্পর্কে 1934 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ঘোষিত হয়েছিল, যার পর এটি সান ফ্রান্সিসকোতে বানানো হয়েছিল। এই জেলের নিয়মকানুন এতটাই কঠোর ছিল যে এই জেলের আসামিরা মরে যেতে পছন্দ করত। ঠান্ডায় ভরা সমুদ্রের একেবারে মাঝখানে এই জেলটি অবস্থিত। এই জেলের মধ্যে দেশের সবথেকে আক্রমণাত্মক আসামিদের ধরে রাখা হতো, যাতে করে তারা পালানোর চেষ্টা করলেও যেন না পালাতে পারে। কিন্তু 1963 সাল আসা মাত্রই তখনকার সরকার এই জেলটি পুরোপুরি বন্ধ করে দেয়। একটি রিপোর্ট অনুযায়ী এই জেলের রক্ষণাবেক্ষণের নাম করে অনেক বেশি টাকা খরচ করা হতো, আর এই কারণে এই জেলটিকে মিউজিয়ামে বদলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই জেলের নাম দেওয়া হয় দ্য রক। যখন এই জেলটির মধ্যে সমস্ত কয়েদিরা বন্দী থাকত, তখন তাদের মধ্যে মোট 36 জন কয়েদি পালানোর চেষ্টা করেছিল। তবে তাদের মধ্যে 14 জন কয়েদিকে পালানো অবস্থাতেই ধরে ফেলা হয়েছে, আর বাকিরা সেই সমুদ্রের মধ্যে ডুবে গিয়ে মারা গিয়েছিল। তখনকার দিনে এই জেলটিকে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জেল হিসেবে মানা হতো, কারণ কয়েদিরা এই জেলের মধ্যে বেশি দিন থাকতে পারত না। কারণটা কি সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। তবে সেই জেলের মধ্যে তারা না থাকতে পারার ফলে আত্মহত্যা পর্যন্ত করে নিত। এত কিছু বদলে যাওয়ার পরেও আজ পর্যন্ত আলকাট্রাস জেল দুনিয়ার অন্যান্য সব ভয়ঙ্কর জেলের মধ্যে অন্যতম হয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। গিতারামা জেল। আফ্রিকা মহাদ্বীপের রাবান্দায় গিতারামা নামে একটি জেল আছে, যেখানে অপরাধীরা যেতে গেলে ভয়ে কেঁপে ওঠে। এই জেলের মধ্যে প্রয়োজনের থেকেও অনেক বেশি অপরাধী রয়েছে। এখন প্রত্যেক দিন 6 জন করে অপরাধীর মৃত্যু হয়। অনেক অপরাধীদেরকেও আবার টয়লেটেও শুয়ে থাকতে দেখা যায়। ওদের জন্য না খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে, আর না রয়েছে শোয়ার জায়গা। বন্ধুরা, এই গিতারামা জেলের পরিবেশ খুবই বিপজ্জনক। এখানে অপরাধীদের প্রত্যেক দিন খাবারের পরিমাণ খুবই কম করে দেওয়া হয়। জেলের মধ্যে অনেক বেশি অপরাধী থাকার ফলে সেখানে বেশিরভাগ সময় মারপিট হয়ে থাকে, আর এর ফলে যদি কোনো অপরাধী মারাও যায় তো অন্যান্য অপরাধীরা সেই অপরাধীর মৃতদেহকে সবাই মিলে খেয়ে ফেলে। সবথেকে ভয়ঙ্কর এবং অবাক করা বিষয় হলো এটাই যে যখন খাবারের কিছু পায় না, তখন তারা জ্যান্ত মানুষের মাংস ছিঁড়ে খেয়ে নেয়। আপনাদেরকে বলে দিই বন্ধুরা, খিদে ছাড়াও এখানকার সবথেকে বড় সমস্যা হলো রাগ। এই জেলের মধ্যে আবর্জনা ভরে রয়েছে, এই কারণে এখানে থাকা কয়েদিরাও খুব ঘন ঘন রাগের শিকার হয়। ডেইলি স্টারে লুকানো এক রিপোর্টে বলা হয়েছে গিতারামা জেল হলো সবথেকে ভয়ঙ্কর জেল। কিছু লোক তো আবার এটাও বলে থাকে যে এই জেল নরকের থেকে কোনো অংশে কম না। 1960 সালে এই জেলটি ব্রিটিশ নাবিকদের আরামের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি 400 অপরাধীকে রাখার জন্য বদল করে জেলে রূপান্তরিত করা হয়। বন্ধুরা, এই গিতারামা জেলের মধ্যে এখনো 7000-এরও বেশি অপরাধীকে বন্দী করে রাখা হয়েছে। 1990-এর দশকের মাঝামাঝি সময় এর সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় 50,000 পর্যন্ত। রাবান্ডায় যখন ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হয়, তখন আদালত একজন বন্দীকে তার সাজা প্রদানের নির্দেশ দেয়। কিন্তু এটা এমন একটা জেল যেখানকার অপরাধীরা নিজেরাই তাদের ন্যায় বিচার করে নেয়। গুয়ান্তানামো বে। বন্ধুরা, এই জেলের মধ্যে থাকা একজন অপরাধীর পিছনে প্রায় 93 কোটি টাকা খরচ করা হয়ে থাকে, যার কারণে এটিকে বিপজ্জনক জেলের সাথে সাথে সবথেকে ব্যয়বহুল জেল বলা হয়ে থাকে। এই জেলের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের রাখা হয়ে থাকে। কিছু সময় আগে সৌদি আরবের একজন খুবই আক্রমণাত্মক আসামিকে রেহাই করা হয়েছিল। আহমেদ আল কাহতানির উপরে প্রায় 911টি কিডন্যাপের আরোপ ছিল। এই জেল এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র বিশ্বের নানান জায়গা থেকে এই জেল টিকে বন্ধ করার অনুমোদন পত্র পর্যন্ত এসেছিল। এই জেলের সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে কোনো পশু পাখি পর্যন্ত এখানে পা রাখতে পারত না। সবথেকে অবাক করার মতো কথা হলো যে এই জেলের মধ্যে একটি কয়েদিকে চোখে চোখে রাখার জন্য 45 জন গার্ডকে রাখা হয়। একটি রিপোর্ট অনুযায়ী এই জেলের মধ্যে প্রায় 1800-এর মতো সৈনিক মোতায়েন করা হয়েছিল। আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সৈনিক ছিল। এই জেলে 3টি ইমারত ছিল, যার মধ্যে 2টি ছিল গুপ্ত হেডকোয়ার্টার। এছাড়াও এই
জেলের মধ্যে 3টি ক্লিনিক রয়েছে। এমনকি এই জেলের মধ্যে কয়েদিরা তার উকিলের সঙ্গে আলাদা করে গোপন কক্ষে পর্যন্ত কথা বলতে পারে। এমনকি এই জেলের মধ্যে কয়েদিদের জন্য জিম, প্লে স্টোর, সিনেমা হলের মতো সুবিধাও রয়েছে। এমনকি এই সমস্ত কয়েদিরা মানসিক দিক থেকে ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য মানসিক ডক্টরদেরকেও রাখা হয়েছে। এই জেলটি একটা সময় আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি ছিল, কিন্তু 2002 সালে এই ঘাঁটিটিকে হাইটেক জেল বানিয়ে দেওয়া হয়। আর তখন থেকে এই জেলের মধ্যে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর আতঙ্কবাদীদের ধরে রাখা হয়। সান পেড্রো জেল দক্ষিণ আমেরিকার সবথেকে দরিদ্রতম জায়গা অলিভিয়ার পাহাড়ে সান পেড্রো জেল হলো দুনিয়ার এমন একমাত্র জেল যেখানে অপরাধীদের সাথে সাথে তাদের পরিবারও তাদের সঙ্গে থাকতে পারে। এখানকার সরকার সম্ভবত অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে এমন জেল বানায় যেখানে অপরাধীরা বাইরের নিরাপত্তা রক্ষীদের সাথে স্বাধীনভাবে থাকতে পারে। এই আশ্চর্যজনক জেলে প্রায় 3000 অপরাধী বসবাস করে। এই জেলের মডেল চালানোর জন্য সরকারি সাহায্য ছাড়াও অপরাধীরা পর্যন্ত অনুদান দেয়। বাইরের লোকেদের জন্য এই জেল হয়তো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এই জেলের অপরাধীদের জন্য বিন্দুমাত্র ছাড় নেই। এখানে অপরাধীদের কংক্রিটের তৈরি একটি কুয়ার মধ্যে রেখে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারা হয়ে থাকে এবং কারেন্ট শক দেওয়া হয়। এই রকমটা যখন ঘটে বা কোনো অপরাধীর সঙ্গে করা হয় তখন অন্যান্য অপরাধীরা মিলিত হয়ে তাকে দেখতে আসে। এই জেলের মধ্যে অপরাধীরা দেশের সবথেকে পিত্তর কোকিন তৈরি করে থাকে, আর এই জেলের ভিতর তারা এটার ব্যবসা করে থাকে। সবথেকে বড় কথা হলো এই কোকিনের ব্যবসায় বাচ্চাদেরকেও যোগদান করানো হয়। শুধু তাই নয়, ভিতরে টহল দেওয়ার কোনো আইন না থাকায় সিকিউরিটি গার্ড খুব সহজেই ঘুষ খেয়ে মাদক এবং অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করে থাকে। এই জেলের মধ্যে অপরাধীদের থাকা এবং খাওয়া খরচ তারা নিজেরাই বহন করে থাকে। ইয়োডোক কনসেন্ট্রেশন ক্যাম্প। বন্ধুরা, ইয়োডোক হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক জেল। 10 বছর এই জেলে কাটিয়ে কোনো প্রকারে সেখান থেকে ছাড়া পেয়ে একজন অপরাধী ওই দেশের জেলের মধ্যে থাকা অন্যান্য অপরাধীদের খারাপ অবস্থার কথা জানায়। প্রাক্তন অপরাধী দ্য ইন্ডিপেন্ডেন্টকে তার দাদার খারাপ অবস্থার কথা বলেছিলেন। তিনি 1948 থেকে 1994 সালের মধ্যে কোরিয়ার সরকার ছিলেন। তখন ক্ষমতা ছিল কিম জং এর হাতে। এরপর তার উপরে পশ্চিমী সরকারের আরোপ লাগতে থাকে। তারপর সকলের সামনে উঠে আসে যে পারিবারিক তৎকালীন শাসক ও কমিউনিস্টের বিপক্ষে চলে যাচ্ছে, যার পর শাস্তি স্বরূপ তাদের জেলের মধ্যে বন্দী করা হয়। তখন ক্যাটের বয়স অনেক কম ছিল, কিন্তু তারপরেও তাকে দিয়ে দিনে প্রায় 18 ঘন্টা কঠোর পরিশ্রম করানো হতো। আর সেই কঠোর পরিশ্রমের মধ্যে ছিল জঙ্গলে গিয়ে ভারী ভারী গাছের গুঁড়ি কেটে সেগুলিকে চাগিয়ে নিয়ে আসা। এছাড়াও রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে এই জেলের মধ্যে বেআইনিভাবে শারীরিক ক্রিয়াকলাপ, গর্ভপাত, হত্যা ইত্যাদি এই সমস্ত কিছু ঘটনা সাধারণ ছিল। এছাড়াও জানা গিয়েছিল যে কোরিয়ার এই জেলের মধ্যে 2000-এরও বেশি কয়েদির অবস্থা খুবই খারাপ ছিল। দ্য মিররের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এই জেলের চারিপাশ রাইফেল, গ্রানাইট এবং হিংস্র কুকুরের সেনাবাহিনী সর্বদা তৈরি থাকত। সেই জেলের মধ্যে যে কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করত তাহলে তখনই সেই কয়েদির মৃত্যু হতো এবং ভয়ঙ্করভাবে তার মৃত্যু হতো, যেটা দেখে বাকি জেলের কয়েদিরা পর্যন্ত কেঁপে উঠত। ট্যাডমোর মিলিটারি জেল। সিরিয়ায় অবস্থিত ট্যাডমোর মিলিটারি জেলকে অত্যন্ত বিপজ্জনক জেল বলে মানা হতো, কিন্তু এখন তা ধ্বংস করেছে সন্ত্রাসী সংগঠন। জেলের মধ্যে গার্ড অগন্তিবার তাদের উপর চাবুক মারত। তার সাথে সাথে অপরাধীদের দড়ির সাথে উল্টো ঝুলিয়ে দিয়ে সেখানেও তাদেরকে চাবুক দিয়ে আঘাত করা হতো। কষ্ট সহ্য করতে না পেরে অপরাধীরা নিজেরাই মৃত্যু কামনা করত। 2001 সালে একটি রিপোর্ট প্রকাশ করেছে যে এক সময়ে এখানে 1 মিনিটে 1000 জনকে মারা হতো। আর প্রত্যেকটি আসামির জন্য এতটা কঠোর শাস্তি বরাদ্দ ছিল যে বেশিরভাগ সময়টা তারা নিজেরা নিজেদের মৃত্যু কামনা করত। বন্ধুরা, এই সকল ভয়ঙ্কর জেলগুলির মধ্যে কোন জেলটি আপনার কাছে সবচাইতে বেশি চরম ভয়ঙ্কর লেগেছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।